Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. جوري شوري محبت بوري. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون. وقال الله تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال النبي صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل وعد نفسك من أصحاب القبور أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله. বড় অঙ্কুজান পাড়া কারিমিয়া হাফিজে মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের আজকে সমাপনী দিবস, সমাপনী দিন।
এই সমাপনী দিনের সম্মানিত সভাপতি সাহেব, ওলামায়ে হাজারাত, মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে অগণিত শুকর, অগণিত সুজুদ যে আল্লাহ এখনো আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রেখে এই কনকনে শীতের মধ্যে উপর থেকে শিশির পড়ছে, নিচ থেকে ঠান্ডা উঠছে, চতুর্পাশ থেকে ঠান্ডা ঢুকছে, এর মধ্যেও কিছু সংখ্যক আল্লাহ পাকের বান্দাদেরকে দুনিয়ার কাজকর্ম, দুনিয়ার ফিতনা ফাসাদ, গুনাহের কাছ থেকে রেহাই দিয়ে আল্লাহ পাকের কালামের বাজার, আখিরাতের বাজার, বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দান করছেন। ওই আল্লাহর শুকর অন্তর দিয়ে আদায় করি, সকলে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। একটু পিছনে গাইতে হবে, আচ্ছা এটা একটু পিছনে গা, একটু পিছনে বাস, এই গেছে। ভাইরা আমার, লোক সংখ্যা যা হওয়া প্রয়োজন তা হয় নাই। আমি জিজ্ঞেস করলাম ব্যাপারী, হুজুর গতকাল কি ভয় পাইছে? বয়ান 12টা বাজে গেছে, মানুষ কাবু হয়ে গেছে। তা আমি চিন্তা করলাম, আমি তো উঠছি এখন 9:45। আসলে ঠান্ডাও লাগছে, আর আপনারা তো মাগরিব থেকে বসে আছেন, ওয়াইজিং চেঞ্জ হয়েছে, আপনারা চেঞ্জ হননি, একাধারে বসে ঠান্ডার মধ্যে শুনতেছিলেন। তা আমি চিন্তা করছি, আগে আপনাদের কাছে জানতে চাই, এখনো কিছু সময়, আমি কোনো ভূমিকার দিকেও যাব না, অল্প সময় আলোচনা হবে, আলোচনা শুনতে কি রাজি আছেন? কারা কারা রাজি? তো নারায়ে তাকবীর। আল্লাহ সব হাতগুলো কবুল করেন, জোরে করেন আমিন। হাত নামান। তা আমি কোনো ভূমিকার দিকে না গিয়ে খুব সরাসরি কিছু কথা আলোচনা করি, মোনাজাত দিকে যাব। বাকি আল্লাহ পাক জানেন, অল্প সময়ের মধ্যেও আল্লাহ বরকত দিতে পারে কি পারে না? আল্লাহর কবুল করতে বান্দারে সময় লাগে? কতটুকু সময় লাগে? সেকেন্ডও লাগে না। জসমে আয়ে জুদরিয়া রহমকা গেব্রো সাত সালে হো ফকরে আউলি। কামার মাওলার রহমতে দুরিয়ে যদি জোশ মারে, 100 বছরের কাটটা গাবের 100 বছর নাফরমানির মধ্যে কাটাই দিছে। ওর উপরেও যদি আমার আল্লাহর দয়া এসে যায়, ওর খালেস তওবা নসিব হয়, ওরে শ্রেষ্ঠ আউলিয়া বানাইতে সময় লাগে 1 সেকেন্ড, 1 মুহূর্ত। এই 1 সেকেন্ডের 1 মুহূর্তের মধ্যে আল্লাহকে শ্রেষ্ঠ আউলিয়া বানাই দেওয়ার ক্ষমতা রাখে কি রাখে না? যদি বিশ্বাস থাকে, অল্প সময় দুনিয়ার খেয়ালটা দিলের থেকে ফেলে দেই। এখানে আমরা আসছি, বসছি কারে রাজি খুশি করার জন্য। এই নিয়তটা সবাই দিলে বসে। আল্লাহ রসুল যখন মক্কার মধ্যে দাওয়াত দেন, তখন মুসলমান কয়জন ছিলেন? কথা বলেন না কেন? অল্প কম, একজনও ছিল না। যখন হেরা পর্বতের গুহায় আল্লাহ রসুলের কাছে কোরআন নাজিল করেন, নবুয়ত দেন, তখন কি সারা পৃথিবীতে একজন মুসলমানও ছিল? একজন মুসলমানও নাই। এবং যুগটাকে বলা হয় কি আইয়ামে জাহিলিয়া। খুব খেয়াল করি, অল্পের মধ্যেই বাস কাটিয়ে দিই। যুগটার নাম কি? জাহিলিয়া। বোঝেন? মূর্খ শুধু করলে অর্থ করলে হবে না, বর্বরতার যুগ, অসভ্যের যুগ। কারণ নিজের মেয়ে, জীবিত মেয়ে নিজে কবরে রাখে, এর চাইতে অসভ্য মানুষ হইতে পারে? এতটুকু মায়াও নেই। একটা জ্যান্ত মেয়ে, মেয়ে হয়ে জন্মগ্রহণ করছে, এইটার অপরাধ। বাবাই নিজে জ্যান্ত কবরে রাখে। এই যুগে আল্লাহ পাক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেরা পর্বতের গুহায় নবুয়ত দান করেন, কোরআন নাজিল করেন। সুবহানাল্লাহ বলি। 360টা মূর্তি খানায় কাবার মতো।
এই 360টা মূর্তির মধ্যে 4টা বড়, লাত, উজ্জা, মানত, হবল সবচেয়ে বড় মূর্তি। যুগ যুগ ধরিয়া শত শত বছর ঈসা আলাইহিস সালাম এবং আল্লাহ রসুল আসছেন, মাঝখানে সময় গেছে 610 বছর। কয় বছর? 570 খ্রিস্টাব্দে আল্লাহ রসুল জন্মগ্রহণ করেছেন। মানে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ চলে গেছেন আসমানে। আছেন কোন আসমানে? এত শুনলাম দ্বিতীয় আসমানে আছে। কোন আসমানে? দুইজন নবী আছে দ্বিতীয় আসমানে, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালাম। আল্লাহ আসমানে নিয়ে গেছেন। হ্যাঁ, এরপর 40 বছর ওই সমাজে ওই বসবাস করছে। 570 আর 40 কত হয়? হিসেবের দেশের মানুষ হিসেব বোঝেন না, কথা বলতে হইবে। অল্পের মধ্যে শেষ করতে শুনে বাড়ি যেতে হয়, কথা বলা লাগবে। কথা না বললে যদি বসিয়ে দেয় তো আর আমি চলতে পারবো না। কয়শো বছর? 610 বছর থেকে এই মূর্তি পূজা করছে। যুগ যুগ ধরিয়া বাপ দাদা 14 গোষ্ঠী মূর্তি পূজা করছে। মূর্তির কাছে গাইয়া চাইছে, ওরা স্লোগান দিত যাইয়া কি বললিয়া, নারায়ে তাকবীর। কি বলতো স্লোগানে? জানেন? জানেন না? জয় সব হব, জয় লাখ, জয় মানব, জয় উৎসা, এ বড় সবচাইতে। আর আমাদের স্লোগান কি? আল্লাহু আকবার। জোরে একটা আল্লাহু আকবার দেন দেই। শীত করে না জাগো, হ্যাঁ কওয়া লাগবে না, জাগো শীত করে, শীত লাগে ঠান্ডা লাগে, জোরে একটা আল্লাহু আকবার ডাক দেন। সবাই লাগে। ওরা আল্লাহু আকবারের ধ্বনি দিতে পারে নাই। ওরা হবল আকবার, লাত আকবার, উজ্জা আকবার এটা বলতো। এই সময় একজন মানুষ, আবার হার বাপও নাই মাও নাই, জনমের এতি, নিজের বাড়িও থাকতে পারে না, বিবি খাদিজার বাড়ি থাকে। সুবহানাল্লাহ। এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবুয়ত দান করলেন, কোরআন নাজিল হলো, আল্লাহর হুকুম হলো এই নাফরমান গোষ্ঠীর মধ্যে ও নবী তুমি কলেমার দাওয়াত দাও। কঠিন কত, কঠিন কত। এখন তো আপনারা আসছেন, বসছেন, শুনছেন। আল্লাহ কালাম না বিশ্বাস করলে এই ঠান্ডার মধ্যে কেউ বসে থাকে? তাম আরবটা নাফরমানে ভরপুর, নবী চিন্তায়। আবার যেই জিবরাইল চাপ দিয়েছে কয়টা? 3 চাপে হাড় গোল বুড়া হয়ে যাওয়ার অবস্থা। নবী বুঝছে আমি মারা যাব। আপনারা সবাই জানেন, এই বহু শুনছেন। আসছে বলছে খাদিজা তু জাম্মিলুনি, এ খাদিজা আমি মারা যাব, বাঁচবো না, কম্বল দিয়ে আমারে জড়াই ধরো। সুবহানাল্লাহ। কেন? জ্যোতিষময় এক পুরুষ এসে 3 চাপ দিয়েছে, আমারে পড়তে বলে এবং আমার কাছে কোরআন নাজিল করছে, আমারে জানাইছে আমি বলে আখিরি নবী। তা নবী নবী হবে পরে, আমার জীবনই শেষ, কম্বল দিয়ে জড়াই ধরো। বুখারীর রিওয়ায়াত। গাড়ির মা বোন রাজা মাইকের আওয়াজ পান, অল্প সময় নীরবে বসেন, হতে পারে জীবনের মোড় ঘুরে যাবে, জাহান্নামের দপ্তর থেকে আপনার নামটা জান্নাতের দপ্তরে উঠে যাবে। অন্তরের কান খুলে শুনতে যদি পারেন, এই মজলিসে যারা বসেছে তারা যাই নাকি হইবে, হুবহু আল্লাহ পাক আপনাকেও সেই নেকি দান করবেন। সে কি বলছিল? কাল্লা, কখনো না, আপনার মতো মানুষ আল্লাহ গজব দিয়ে ধ্বংস করতে পারে না। সুবহানাল্লাহ। কয় সাক দিয়ে গুণের কথা বলছে, ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিমুল মাদু ওয়া তুঈনু নাওয়াইবিল হক্কে, রাওয়াহুল বুখারী। সুবহানাল্লাহর আওয়াজ দেন। যে আপনার মধ্যে 4টা বড় বড় গুণ আছে। তখন সেও তো মুসলমান না, মুসলমান কলেমার দাওয়াত পাইছে, কিন্তু নবীরে সান্ত্বনা দেয়। বুদ্ধিমতী কন্যা কাকে বলে? কিসমত ভালো থাকলে কি হয় দেখেন, কিয়ামত পর্যন্ত কোরআন হাদিস থাকবে কি থাকবে না? না ডরের সরে সব
কোরআন হাদিস আল্লাহ আকাশ উড়িয়েই দিবে? ক্ষমতাদারে কেউ ডরে? নাফরমানে কেউ ডরে? ইহুদ খ্রিস্টানের ডরে? কোরআন জমিনে থাকবে কি থাকবে না? আছে, থাকবে। সুবহানাল্লাহ আওয়াজ দেন। এই সময় অন্ধকার যুগে সান্ত্বনা দেয় আপনার মধ্যে বড় গুণ, আপনি আত্মীয়তার বন্ধন রক্ষা করেন। সুবহানাল্লাহ কয়। আমরা কি করি? হাদিসের মধ্যে আসছে যারা আত্মীয়তার বন্ধন দুনিয়ার স্বার্থে ছিন্ন করবে, আল্লাহ তাদের সাথে বন্ধনটা ছিন্ন করে। আল্লাহ যখন বন্ধন ছিন্ন করে, ও মানুষ থাকে না অমানুষ হয়? ও অমুসলিম হয়ে যায়। আপনার বড় একটা গুণ, আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন। অতাহমিলুল কাল্লা, বোঝা বহন করতে যারা পারে না তাদের বোঝা আপনি বহন করেন। মুহাদ্দিসিন কিরাম ব্যাখ্যা লেখেন কি, একজনের 11 মাসের খোরাক গিয়েছে, 1 মাসের নাই, উনি চিনতে অস্থির। একদিনের কামাই করছে, লাগবে সংসারের খরচ 200 টাকা, 180 টাকা জোগাড় করছে, 20 টাকা জোগাড় করতে পারে নাই। নবী গিয়া কাজ করিয়া টাকা উপার্জন করিয়া ওই 20 টাকা তারে দিয়া কয়, ভয় নাই, তুই বাজার কর। সুবহানাল্লাহ আওয়াজ দেন। তাহমিলুল কাল্লা, বোঝেন না অর্থ? বোঝেন? বোঝা বহন করে। অতাকসিমুল মাদুম, অন্ধ, লুলা, খোরা, কাজ করতে পারে না, এদেরকে রেগুলার আল্লাহ রসুল মাসিক নিজে আয় করিয়া এদের খানা দানার ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ কর। অতুঈনু নাওয়াইবিল হক্কি, হকের রাস্তায় চলতে গেলে বাধা আছে না নাই? হক কথা বলতে গেলে বাধা আছে। আপনার কাছে বেশি বুঝি আমরা। খুলনা মাহফিল করতে গেছি, ডিবি পুলিশ আসছে, হুজুর চরমনাই মানুষ আপনারা রাজনীতি করেন, তাইলে এখানে বয়ান করতে পারবেন না, রাজনীতির কোনো কথা বলা যাবে না। আমি কই না, আমি রাজনীতি করি না, কথা বলি না, রাজনীতি করি না মনে হয় না, রাজনীতির কথা বলি না। কোরআন বলা যাবে? কোরআন বলা যাবে, কিন্তু চাকরি চুপকি বললেন, চাকরিতে কি করলেন? তো ভাইয়া, হক কথা বলতে বাধা আছে না নাই? এটা ওই আইএমএ জাহেলিয়া ছিল। এই হক পথে চলতে গিয়ে যারা বাধাগ্রস্ত হয়ে যেতেন, বিশ্ব নবী তখন নবী না, সে গিয়ে তাদের পাশে দাঁড়াইতেন যে তুই হকের উপরে আছো, কেউ তোর সাথে নাই, আমি আছি। সুবহানাল্লাহ আওয়াজ দেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আপনার এই চারটি বড় বড় গুণ, এই গুণ যাগো থাকে, আমি তো ভালো আল্লাহর পরিচয় জানি না, তো এতটুকু বুঝি, এর দুনিয়ার গজব দিয়া ওই আকাশের মালিক ধ্বংস করতে পারে না। সুবহানাল্লাহ আওয়াজ দেন। মুহাদ্দিসিন কিরাম লেখেন, এই চারটি গুণ যাগোর মধ্যে থাকবে, আর যদি কিছু নাও থাকে, ওরা দুনিয়ার গজবে পড়বে না। সুবহানাল্লাহ। পরীক্ষার গজব দেখতে একরকম, পার্থক্য আছে না নাই? বিশাল পার্থক্য। দুনিয়ার গজবে পড়বে না। এই সময় অনেক কথা, ওদিকে যাওয়ার সময় নিলে ওয়াজ এখানেই শেষ হয়ে যাবে, এ সময় লুতে আমি পারবো না। আপনারা জানেন, আল্লাহ রসুল এক এক করে দাওয়াত দিলেন। দাওয়াতে মুসলমানের সংখ্যা দিন দিন বাড়ে না কমে? হেদায়েতের মালিক কে? না, এনে সন্দেহ আছে? সন্দেহ নাই যে ঘুরে কেন? হেদায়েতের মালিক কে? নবীর হেদায়েত নাই মোটেও? আলহামদুলিল্লাহ, টাইট হয়েছেন, আকিদা ঠিক করছেন, পিঠ টিরার সব দূরে। নবীর দিয়েও হেদায়েত নেই। নবীর কাছেও কি হেদায়েতের মালিক কে? আল্লাহ যারে ভালোবাসবে তার গলায় হেদায়েতের মালা দেন। তবে এখানে যারা আসছেন সবাই আল্লাহ ভালোবাসে না খারাপ জানে? বুঝলেন কেমনে? নবী জানায়, মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যারে ভালো পায়, যার কল্যাণ চায়, যারে বেহেশত নিতে চায়, দিনের মধ্যে ফকি করেন, দিনের বুঝদান করেন, অর্থাৎ দিনই মজলিসে এসে দিনের কথা শোনার তৌফিক তারে দিয়ে দেয়। তা আপনার বাড়ির থেকে টাইম নিয়ে আনছে, এই শীতের মধ্যে অনেক বুড়ো মানুষ আছেন, লেপের নিচে থাকবে, কম্বলের নিচে থাকবে, কোমর ব্যথা করে, একাধারে বসে থাকতে পারে না। অনেক যুবক আছে যারা ইন্টারন্যাশনাল গুনার মধ্যে লিপ্ত। ইন্টারন্যাশনাল গুনা বোঝেন? নেট খুললে উলঙ্গ ছবি দেখায় ব্যস্ত আছে না নাই? ওরা মাহফিলের ধারে কাছেও আসে না। আর ও যুবক, তোমার টাইনিয়ে নিয়ে বসাইছে, কোন কাজ জানি আল্লাহ তোমার পছন্দ করছে, যার কারণে তোমার আইনে মজলিসে বসাইছে, জোরে আল্লাহ শুকর আদায় করো, আলহামদুলিল্লাহ করে ডাক দাও।
তা হেদায়েতের মালিক কে? যারা মক্কা মদিনায় গেছেন দেখছেন, এই হইলে আল্লাহর রসুলের ঘর, এই হইলে আবু জাহেলের ঘর, এই হলো মক্কা। তা মক্কার দিয়ে কার ঘর ধারে? আবু জাহেলের না রসুলের? আবু জাহেলের। রসুলের দূরে, বুঝেন না? এই মক্কা, এই আবু জাহেলের বাড়ি, এই আল্লাহ রসুলের বাড়ি। তাহলে আবু জাহেলটা কি? আবু জাহেল হেদায়েত হয়েছে? হ্যাঁ। অথচ শাম দেশ থেকে এক লোক আসছে নবীরে চেনে না, কারণ হজের মৌসুমে তাম পৃথিবী থেকে লোক তো মক্কায় যায়। কাফের বেঈমানরা বসে পরামর্শ করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি কথা বলতে পারে সেই বেরিয়ে যাইবে, কলেমা পড়বে, মুসলমান হইবে। এমন কাজ করতে হবে, চারিদিকে লোক বসাই দাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ না যায়, তাহলে কি কইয়ে ফিরান যায়? এখন প্রস্তাব দাও। একজনে কয় তারে গণক বলবো, সে গণক, তার কাছে কেউ যাবা না। নাউজুবিল্লাহ কইবে। একজনে কয় না, তাহলে তারে পাগল কর। সব যাইতে না, কোনোটা মেলে না, কোনোটা মেলে না। শেষ পর্যন্ত অনেক কথা একটাই স্থির হয়েছে যে পাগল কইলে ভালো হবে। এখন লোক দাঁড়া করাইছে চতুর্পাশে, খানায় কাবা, এই দিক দিয়ে লোক আসে, এই দিক দিয়ে লোক আসে, এই দিক দিয়ে লোক আসে, প্রত্যেক গেটে গেটে লোক দাঁড়া করাইছে যে তোমরা খানায় কাবায় আইছো, ভালো কথা, আল্লাহর ঘর, তপ করো, ওই মূর্তিগুলোর সামনে যেয়ে চাও, সব করো। কিন্তু একজন আমাগো এলাকায় 40 বছর বয়স, আমাগো সমাজেই বসবাস করছে, আমরা তারা আলামিন উপাধি দিছি, এখন সে মাথা খারাপ, পাগল হয়ে গেছে, তার ধারে কাছে যাবা না, গেলেই সমস্যায় পড়বা। আল্লাহ রসুল প্রচার করতে পারছে? দেখছেন প্রচার করে কারা? কাফেরেরা। কন কারা? নবীর খবর নাই। হে এত মানুষের জানাইতে কেমন একা মানুষ? মুসলমান তো যারা হয় গোপনে থাকে, কেউ আবিসিনিয়া হিজরত করে, এই প্রচার দিত কে, করত কে? আল্লাহ কয় ওই কাফের দিয়েরা তোগো আতারি আমার নবীর প্রচার করাম। সুবহানাল্লাহ কয় যখন দিনের সাহায্যকারী কেউ থাকবে না, ইউ আইয়িদুদ্দিনা বিরজুলিন ফাজির, ফাসিক, ফুজ্জার, নাফরমান দিয়া আমি দিনের সাহায্য করাবো। তারা দিনের সাহায্য করবে, তোমার সাহায্য লাগবে না। মুসলমানের দল। আল্লাহু আকবার। আল্লাহ রসুল এই অবস্থায় দাওয়াত দিলেন। মুসলমানের সংখ্যা বাড়ে না কমে? যে মুসলমান হয় তার ইমানি শক্তির অবস্থা হয় কি? অনেক শক্তি। জানেন না, রসুলের কাছেও আসতে পারে নাই, দূরে বসে শুনছে নবী কইছে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়, নাজাত পাইয়ে যাবি, দুনিয়ায় শান্তি আসবে, আখিরাতেও মুক্তি আসবে। কলেমা পড়িয়া যেই নির্যাতনটা সহ্য করলে মানুষই করতে পারে? পায়েরও শিলেগাই টানছে, কলেমা ছাড়ছে? ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা গরিব পরিবার, গরিবেরাই বেশি ইসলাম কবুল করত। কলেমা পড়ছে, অপরাধে মাছ দৌড় শেষ পর্যন্ত ঘোড়ার পাশ সাথে 2 পাও বাঁধছে। বান্দিয়া আবু জাহেল বলে, ওই যদি এখন কলেমা না ছাড়ো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না বলো, তা 2 ঘোড়া 2 দিকে হাঁকাইতে বলবো, তাহলে তোমার অবস্থা হবে কি তুমি জানো? হ্যাঁ ভালো করে। উনি শান্ত, ইমানদার, শান্ত। সুবহানাল্লাহ। হ্যাঁ ভালো করে জানি কি হবে। আমি মাঝখান দিয়ে ফাটিয়ে যাবো, আমার রুগুটা বাইরেই যাবি, দুনিয়ার স্বাদ শেষ হয়ে যাবে। কিন্তু আরবের লিডার, আমি যা দেখি তা তুমি দেখো না, আমি যা জানি তা তুমি জানো না। শুধু একটা সংবাদ জানাইয়ে যায়, এই মুহূর্তে আমার নাকের ডগায় মাওলার বেহেশতের ঘ্রাণ লাগতে আছে। আবু জাহেলের রাগ ঠিক আছে, ঘোড়া 2টা 2 দিকে হাঁকাইতে বলছে, মাঝখান দিয়ে ইয়াসের 2টা ভাগ হইয়া মাথার আড়াই দিয়ে ছিটতে শহীদ হয়ে গেছে। কলেমা ছাড়ছে, কি তালিম ডুবাইলেন, কেমন কলেমাটা বল, কি কলেমা বললো? আমরাও তো কলেমা পড়ো, এ কি কলেমা বললো? জীবনটা দিল তবু কলেমা ছাড়লো না, নবীরে ছাড়লো না। আল্লাহু আকবার। রসুল এই 13-23 বছর দাওয়াত দিয়ে লোক পাইছে কয়জন? বিদায় হজে 1,20,000 বা 30,000 কম বেশি, এই হলো মুসলমানের সংখ্যা। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বিদায় হয়ে গেলেন,
ইসলাম থেমে আছে না বাড়ছে? শুধু ওমর রাদিয়াল্লাহু জমানায় অর্ধেক পৃথিবী মুসলমানদের হাতে এসে গেছে। ওসমান গনি রাদিয়াল্লাহু খলিফা হইলেন, তিনি বাদশা হলেন, খলিফাতুল মুসলিমিন। আফ্রিকার মধ্যে মুসলমান কয়েক হাজার মুসলমান রেডি করলেন। আফ্রিকার মধ্যে ত্রাবলাস শহর আছে, যেই ত্রাবলাস শহরের মধ্যে তৎকালীন সময় সবচাইতে স্বর্ণ রূপা টাকা পয়সা ফল ফলাদি আরাম আয়েশ সমৃদ্ধ তাম পৃথিবীর মধ্যে আফ্রিকার এই ত্রাবলাস শহর। খলিফাতুল মুসলিমিন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু বললেন, যাও তোমরা ত্রাবলাস শহরে গিয়ে প্রথম তাদেরকে কলেমার দাওয়াত দাও। যদি কলেমা পড়ে ভালো, যদি না পড়িয়া তোমাদের বশ্যতা স্বীকার করে বাস তারা নিরাপদ, খাজনা দেবে, কর দেবে। যে ধর্ম পালন করে ধর্মের উপর জোর জবরদস্তি নেই, কর দেবে বাস। যদি না করও দেবে না, কলেমাও পড়বে না, তোমাদের বিরুদ্ধে আক্রমণ আসে, তারপরে কি হবে? জিহাদ। তারপর কি হবে? মুসলমানের সংখ্যা কয়েক হাজার, 10,000-এর বেশি, ইখতিলাফ আছে। রাজা জারজিদ এই সংবাদ পাইয়া 1 লক্ষর উপরে সৈন্য মোতায়েন করছে। খ্রিস্টান যে ত্রাবলাস শহর, এটা মুসলমানদের হাতে দেওয়া। নবী কেমন ট্রেনিং দিয়ে গেল বোঝেন। অল্প শুনতে পারি যে আজকে ওয়াজ লাগবে না, ওয়াজ জীবনে শুনবেন। বহুত আমার তা শুনছেন, আরো আল্লাহ হায়াতে রাখলে শুনতে পারবেন, আমারও হায়াতে রাখলে বলার মাওলায় তৌফিক দিলে শুনতে পারবেন। আজকে একটু কম শুনিয়ে যান। আল্লাহু আকবার। যখন মুসলমানরা আফ্রিকার মধ্যে পৌঁছলেন, দেখলেন সৈন্যের সংখ্যা লক্ষাধিক, 1 লক্ষের উপরে, মুসলমান 10,000-এর নিচে। এখন 1 লক্ষে ফু দিলেই 10,000 মুসলমান থাকে না। সেফাসালার সেনাপতি হলেন আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা অথবা সাদ বিন আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা। তিনি মুসলমানদের একটা জালাময় বক্তৃতা দিয়ে ডাক দিলেন, এ মুসলমানরা, মুসলমান যুদ্ধ করে অস্ত্র বলে না ইমানি বলে? জবান খোলেন। অস্ত্র বলে যুদ্ধ করে না। মুসলমানের সেই যুদ্ধের ময়দানে একটা আল্লাহু আকবার যেই ধ্বনি দিত, কাফের বেঈমানদের কুলজে গলায় বেজে করতে। মুসলমান ইমানি বলে যুদ্ধ করে। এই 10,000-এর নিচে 3,000-এর উপরে মুসলমানদের সংখ্যা ত্রাবলাস শহরের সামনে দাঁড়িয়ে সুবহানাল্লাহ মুসলমানদের সেনাপ্রধান তার জ্বালাময় বক্তব্য দিলেন, আমরা কারে রাজি খুশি করার জন্য যুদ্ধে এসেছি? এক চিৎকার মারলেন সাহাবীদের দল, আমার আল্লাহকে। সুবহানাল্লাহ। তাহলে 1 লক্ষের সামনে তোমরা যুদ্ধ করতে প্রস্তুত? যদি মারা যাও কি হবা? জবান বলেন শহীদ, আর বাঁচলে দোনোটাই লাভ। কি করবা? এই মুসলমানদের কয়েক হাজার মুসলমানের বাহিনী নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিয়ে বলেন, ও সেফাসালাহ, হুকুম দাও, লক্ষ শূন্য মুসলমান ভয় করে না। সুবহানাল্লাহ। যুদ্ধ শুরু হলো। যারা মরতে চায় তাদের সাথে পারে কি? 1 লক্ষ সৈন্য কচু কেনা করছে, এনারা পিছপা হইতেছে। রাজা জারজিদ দেখলো সর্বনাশ, মুসলমানদের সাথে কয়েক হাজার মুসলমানদের সাথে এরা পারে না, তাহলে কাজ করো। উনি করলেন কি দেখেন, ওরা লোভী। আর রাসূল বলছেন কি, গুনার মধ্যে সবচাইতে মূল গুনাহ কোনটা বলতে পারে? হ্যাঁ, আহা হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। সমস্ত গুনার মূলে হইলে লোভ। এই লোভে যখন ধরে ও শেষ, নামাজ আর ফিরে দিতে পারে। কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা ভালো, কোনটা মন্দ, এ তবিজার থাকে না। ওরা তো চায় দুনিয়া। খ্রিস্টানের দল এই রাজা জারজিসের একমাত্র কন্যা শাহজাদি হেলেন যেমন সুন্দরী, এমন গুণবতী, সারা পৃথিবীর খ্রিস্টান জগৎ পাওয়ার জন্য তারে বেকুল। কত রাজা বাদশার ছেলেরা প্রস্তাব দেয়, কোনটা গ্রহণ করে না। এই শাহজাদিরে সাজাইয়ে পড়াইয়া, কেমন বদমাইশ, নিজের মেয়েরে সাজাইয়ে পড়াইয়া
পাশে নিয়া ডাক দিয়েছে, এ খ্রিস্টানরা দেখো তো আমার মেয়েরে, সারা খ্রিস্টান জগৎ পাওয়ার জন্য যে খ্রিস্টান জগৎ পাগল, আজকে সাজাই পড়াই আনছি, শুধু একটা কাজ যদি করতে পারো, কি? যদি এই মুসলমানদের যে সেনাপতি তার মাথাটা আলাদা করতে পারো, তাই তো মুসলমান শেষ। আর যুদ্ধ পরিচালনা করবে কে? তার মাথাটা যদি আলাদা করতে পারো, আমি এই শাহজাদির যে পারবা সেই খ্রিস্টানের সাথে বিবাহ দেব। জোরে নাউজুবিল্লাহ কর। খ্রিস্টানরা এই কথা শুনে ওদের বল দ্বিগুণ বাজিয়ে গেছে। ওরা যারা পালাইও শুরু করছিল, ওরা আবার সব সামনে আসছে যুদ্ধ করার জন্য, ওই মেয়ের বিবাহ করার জন্য, দুনিয়ার লোভে। বাস এরা সামনে অগ্রসর হইতেছে। মুসলমানরা কাবু হয়ে গেছে, দেখে আবার আসতেছে। এখন এই কয়েক হাজার মুসলমানের মধ্যে যুবক, 24-25 বছরের যুবক আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা, সুবহানাল্লাহ কর, সে দৌড়িয়ে আসছে সেবাসালার কাছে। এই সেবাসালার সেনাপ্রধান, মুসলমানদের সেনাপতি, আপনি কিছু ঘোষণা দেন না কা? কি ঘোষণা দেব? আপনি বলেন রাজা জার্জিসের মাথাটা যে আলাদা করতে পারবে, তাহলে হেলেন, শাহজাদি হেলেন মুসলমানদের হাতে আসবে, যে আলাদা করবে তার কাছে বিবাহ দেবেন। ও শুধু বিবাহের কথা বলছে, আপনি বলেন যেন 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, এই ত্রাবেলার শহরের আয়ের একটা অংশও তাকে দেওয়া হবে। মুসলমানদের সেনাপতি, ওনার কথায় এমন ইমানি পাওয়ার বাড়ল, উনি ঘোষণা দিয়ে দিলেন, এই মুসলমানরা, ওই কাফেরের ঘোষণা শুনছো আর মুসলমানের ঘোষণা শোনো, যদি রাজা জার্জিসের মাথাটা আলাদা করতে পারো, তাহলে এই শাহজাদি হেলেনকে তার কাছে বিবাহ দেওয়া হবে, 1 লক্ষ স্বর্ণমুদ্রা অতিরিক্ত দেওয়া হবে, ত্রাবেলার শহরের আয়ের 1 বছরের একটা অংশ তাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ কর। যুদ্ধ আরম্ভ হয়েছে। খ্রিস্টানরাও বীর বিক্রমে যুদ্ধ করে, মুসলমান কিছু শহীদ হয়, আর মুসলমানরা কচুকাদা কাঁদে, কাফেরের গোষ্ঠী। যুদ্ধ চলছে, তুমুল যুদ্ধ। এখন মুসলমানদের পিছু হটার অবস্থা হয়ে গেছে। এমন সময় ময়দানের মধ্যে তাকাই দেখে রাজা জার্জিসের মাথাটা জমিনের মধ্যে গই যায়। আল্লাহু আকবার ধ্বনি দেন। মুসলমানরা তার নারায়ে তাকবীর দিল, আল্লাহু আকবার ধ্বনি দিল। ত্রাবেলার শহর মুসলমানদের হাতে এসে গেল। খ্রিস্টানের দল কতেক বন্দী হলো, কতেক পালাইল। সব মুসলমানদের নিয়ন্ত্রণে শাহজাদি হেলেন মুসলমানদের কাছে বন্দী হলেন। সুবহানাল্লাহর আওয়াজ দাও। সেনাপ্রধান ওখানে সাময়িক প্রেসিডেন্ট নিয়োগ করে, কিছু সাহাবায়ে কেরামদেরকে পাহারাদার নিয়োগ করে, যেই যুদ্ধ মালামাল, গনিমতের মাল মুসলমানদের জন্য হালাল, তিনি ঘোষণা করলেন তাড়াতাড়ি মদিনা নিয়ে রওনা দাও। আর একজন কাছের দৌড়িয়ে গিয়া খলিফাতুল মুসলিমের কাছে সংবাদ দাও, আল্লাহ আমাদেরকে বিজয় দান করছে। সুবহানাল্লাহ। এখন মুসলমানের সেনাপতি বোঝেন কলেমা বললে হয় কি, ইমান কেমন হয়। মুসলমানের সেনাপতি ঘোষণা দিলেন, এই যারা এই যুদ্ধে অংশগ্রহণ করছো, কয়েকজন মাত্র মারা গেছে, আর সবই তো বেঁচে আছো, আমার সামনে সবাই বসে যাও, তোমাদের মধ্যে দাঁড়িয়ে যাও, এই রাজা জার্জিসকে কে হত্যা করেছো, আমি এইখানে বসেই এই মেয়েদের তার সাথে বিবাহ দিয়ে দেব, সে সহি সালামতে মদিনা নিয়ে যাবে। মুসলমানের সেনাপতি ঘোষণা দেয়, হাজার হাজার মুসলমান সামনে বসা। শাহজাদি হেলেন সেনাপ্রধানের কাছে দাঁড়িয়ে আছে, কিন্তু একজন মুসলমানও দাঁড়ায় না। সুবহানাল্লাহর আওয়াজ দাও। একজন মুসলমানও দাঁড়ায় না। একবার কয় 3 বার ঘোষণা দিলেন, না কোনো মুসলমান দাঁড়ায় না। সুবহানাল্লাহ কর। সেনাপ্রধান সমস্যায় পড়ে গেলেন, চিন্তা করলেন ব্যাপার কি, এই মজলিসের মধ্যেই তো আছে, কেউ দাঁড়ায় না কা। রাজা হেলেন আশ্চর্য হয়ে গেল,
তাইলে যেই কয়জন মারা গেছে তার মধ্যে আমি তো তার নিজ চোখে দেখছি, তার চেহারাটা আমার চোখের সামনে ভাসে যে আমার বাবারে কিভাবে হত্যা করছে। কিন্তু পুরা খ্রিস্টান জগৎ আমারে পাওয়ার জন্য পাগল, কিন্তু মুসলমানদের কি হইল? কেউ তো সামনে আগায় আসে না। একজনে মিথ্যে দাবি করিও তো আমারে নিতে পারে, তাও তো কেউ দাবি করে না। কারণটা আল্লাহ। মুসলমান ভালো পায় কারে? না বৌরি, হ্যাঁ ছেলেরে, মেয়েরে। মুসলমান ভালোবাসবে কাকে? হ্যাঁ, কেউ দাঁড়ায় না। এইবার মালামাল সব ঠিক করিয়া ওখানে কিছু সেনা সৈন্য রাখিয়া তিনি বললেন, যাও এই সেনা সৈন্য নিয়ে তাড়াতাড়ি মদিনায় রওনা দাও। ও মুসলমানরা, গনিমতের মাল নিয়ে রওনা দাও, সাথে বন্দীদেরও নিয়ে যাও। শাহজাদি হেলেনকে বন্দী অবস্থায় নিবে না। এই বাদশার মেয়ে এত বড় সাম্রাজ্যের বাদশা ছিল, তার বাবা দুনিয়ায় নাই। সহি সালামতে তারে মদিনায় পৌঁছাও। আল্লাহ মুসলমানের খলিফা এর ফয়সালা দিবে। সুবহানাল্লাহ। বাস মদিনায় আসলেন। খলিফাতুল মুসলিমিন ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু স্বাগতম জানালেন। সব উপস্থিত। আল্লাহু আকবার। চিঠি একটা লিখে দিয়েছেন সেনাপ্রধান, আমি এই কাজে অপারগ। শাহজাদি হেলেনকে আমি ওয়াদা করেছি, যেই যুবক হত্যা করেছে তার কাছে বিবাহ দেব এবং 1 লক্ষ স্বর্ণমুদ্রা দেব, তাও পাঠাইয়ে দিলাম। এবং ত্রাবলার শহরের 1 বছরের আয়ের একটা অংশ তাকে দেব। এ ওয়াদা আমি করেছি। কিন্তু আমিরুল মুমিনিন, আমি খুঁজে পাই না, কেউ স্বীকার করে না এই রাজা জার্জিসকে কে হত্যা করবে। আপনি খুঁজিয়া পুরস্কার দিয়ে দেন। বাচ্চা শুনে একটু হার দিচ্ছে। শাহজাদি হেলেনকে আমার সামনে উপস্থিত করো। সুবহানাল্লাহ। শাহজাদি হেলেন সামনে উপস্থিত। শাহজাদি হেলেন ঢুককেই বুঝছে যে ইনি হবে মুসলমানদের বাদশা। ওদের খ্রিস্টানি কায়দায় তার সম্মান জানালেন। শাহজাদি হেলেনকে জিজ্ঞেস করলেন, বাদশা মা, তোমার মনে কষ্ট বুঝছি, তোমার বাবাকে হত্যা করেছে, তোমার বাবা দুনিয়ায় নাই, কিন্তু আমাদের দোষ কি? আমরা তো তোমাদের রাষ্ট্র দখল করতে যাই নাই। আমরা তো চাইছি তোমরা মুসলমান হও অথবা কর দাও। তোমরাই তো উল্টো আক্রমণ করেছো। তোমার কাছে জানতে চাই, পথের মধ্যে আসতে কোনো কষ্ট হয়েছে? শাহজাদি হেলেন বলে, ও মুসলমানের বাচ্চা, মুসলমানের আল্লাহু আকবার খলিফাতুল মুসলিমিন, আমি মুসলমানদেরকে ঘৃণা করি। কোনোদিন আমার জবান দিয়া মুসলমানদের প্রশংসা করি নাই। এই প্রথমবার আমি মুসলমানদের প্রশংসা করলাম। এতখানি আমি যুদ্ধবন্দী, কিন্তু আমারে আনছেন আপনার পর্যন্ত রাজকীয় মেহমান বানাইয়া। অমর্যাদা তো করেই নেই। মুসলমানের মধ্যে এই গুণ আছে, আমি আশ্চর্য হয়ে যাই। শাহজাদি হেলেন আর একটা কথা জিজ্ঞেস করি, তোমার বাবারে কে হত্যা করছে তুমি কি দেখেছো? শাহজাদি হেলেন বলে, আমিরুল মুমিনিন, ও মুসলমানদের খলিফা, আমার চোখের সামনে ভাসে যেই যুবক আমার বাবারে হত্যা করেছে। কয়, তারে দেখলে কি তুমি চিনতে পারবা? কয়, কোনো সন্দেহ নাই, আমি দেখে তারে চিনতে পারবো। আমার একটু সহযোগিতা করো। আমার সেনাপ্রধান 3 বার দেখতে চাইছে, কিন্তু কেউ স্বীকার করে নাই। আমি সবাইকে ডাকিয়ে সামনে আনি, তুমি এক এক করিয়া দেখিয়া পরখ করিয়া বলো, কোন যুবক তোমার বাবারে হত্যা করছে। শাহজাদি হেলেন দাঁড়ায় গেলেন। মুসলমানরা সব সামনে, যারা যুদ্ধে অংশগ্রহণ করেছে, এক একজনের দিকে তাকায়। 1 বার, 2 বার, 3 বার, কিন্তু যুবককে আবিষ্কার করতে পারে না। আব্দুল্লাহ ইবনে জুবায়ের ওই মজলিসের মধ্যে আছে, মাথাটা নবাই দিছে। সুবহানাল্লাহ খান। এইবার বসে গেছে, বাচ্চা আমিরুল মুমিনিন, আমার মনে হয় ওই যুবক শহীদ হয়ে গেছে। আপনার এই মজলিসের মধ্যে আমার বাবাকে যে হত্যা করেছে
তারে তো দেখি না। তুমি অপারক হয়ে গেছো? হ্যাঁ, তাহলে বসো। আমিরুল মুমিনিন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেলেন। একটা দৃষ্টি দিয়েই কোনো কথাবার্তা নাই, ডাক দিয়ে কয়, ও আব্দুল্লাহ ইবনে জুবায়ের, দাঁড়াও না। বোঝেন বোঝেন ও বোঝে ওয়াজ বোঝে। আল্লাহ আব্দুল্লাহ ইবনে জুবায়ের কেন বসে আছো? দাঁড়িয়ে যাও। আব্দুল্লাহ ইবনে জুবায়ের এখন মাথা তো নয় আছে, আমিরুল মুমিনিন ডাক দিছে, এখন কি করবে? আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা সোজা করিয়া দাঁড়াইছে। যেই দাঁড়াইছে শাহজাদি এলেন, দাঁড়িয়ে কয়, আমিরুল মুমিনিন, আমি পাইছি এই যুবক আমার আব্বারে হত্যা করছে। এই যুবক আমার বাবাকে হত্যা করেছে। তাই আব্দুল্লাহ ইবনে জুবায়ের সামনে আসুন। আমার সেনাপ্রধান 3 বার ঘোষণা দিয়েছে, তুমি সাড়া দাও নাই। এখন এখানে এসেও স্বীকার করো না, কারণটা কি? কেমন মুমিনিন এই প্রশ্ন আপনি আমাকে করেন কেন? কয় আব্দুল্লাহ ইবনে জুবায়ের, প্রশ্নের জবাব দে, কিয়ামত পর্যন্ত আমার নবীর গুনাহগার উম্মতেরা পথ পাইবে। জবাব দিয়ে দাও। বারবার ঘোষণার পরেও কেন তুমি সাড়া দাও না? সুবহানাল্লাহ। আল্লাহ পারবো, নবী গুনাহগার উম্মত পথ পাবে। আমিরুল মুমিনিন, আমি 2 কারণে জবাব দিই, ওই শুনতেছে। শাহজাদি হলেন, শুনতেছে। আমি 2 কারণে জবাব দেই নাই। এক কারণ, আমি কোনো মেয়েকে বিবাহ করার জন্য যুদ্ধ করি নাই, কোনো সম্পদ পাওয়ার লোভে যুদ্ধ করি নাই। আমি যুদ্ধ করেছি আমার মাওলাকে রাজি খুশি করার জন্য। আমার নবী যে ট্রেনিং আমারে দিয়ে গেছে, দুনিয়া আমার লাগবে না। আমার মাওলারে আমি কেমনে খুশি করব, এই চিন্তায় আমি অস্থির আছি। নাম্বার 1। দ্বিতীয় নাম্বারে আমি চিন্তা করে দেখছি, যদি আমি সারা দেই যে আমি হত্যা করেছি, যার বাবারে হত্যা করেছি, ওই মেয়ে অন্তর দিয়ে কোনোদিন আমারে ভালোবাসতে পারবে না। আমি তো বিবাহ করতে চাই এমন মহিলাকে, আল্লাহ যে হবে মোমেনা, যে আমার আল্লাহরে ভালোবাসবে, আমারে ভালোবাসবে অন্তর দিয়া। যার বাবারে আমি হত্যা করেছি, তার মেয়ে কোনোদিন আমারে ভালোবাসতে পারবে না। আমি জোর করিয়া কেন বিবাহ করিয়া এই অবলা নারীর উপরে এত বড় একটা বোঝা চাপাইয়া দেব? এই মহিলা তো কোনো দোষ করে না। এই জন্য আমিরুল মুমিনিন, এই 2 কারণে আমি কোনো জবাব দেই না। সুবহানাল্লাহর আওয়াজ দাও। শাহজাদি হলেন, এতক্ষণ পর্যন্ত শুনিয়া এইবার তিনি ঘোষণা দেয়, ও বাচ্চা, জীবনে কোনো মহিলা বিবাহের কথা মুখ দিয়ে বলে না লজ্জায়। আজকে আমার দুনিয়ায় কেউ নাই, কিন্তু আমার লজ্জাও দূর হইয়া এইবার 2টা আপনার কাছে প্রস্তাব। 1 নম্বরে আমারে মুসলমান বানান, দ্বিতীয় এই যুবকের কাছে আমারে বিবাহ দেন। মুসলমান যে এত ভালো আমি আগে বুঝি না। কোন কলেমা বলল যে খ্রিস্টান জগৎ আমারে পাওয়ার জন্য পাগল। আল্লাহ 1 লক্ষ স্বর্ণ মুদ্রা যার কাছে কিছু না, ওই কলেমাটা কেমন কলেমা? ও আমিরুল মুমিনিন, আমারে কলেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দান। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বারে, এই যুবকের সাথে আমারে বিবাহ দেবেন, এই এমন যুবক আমি জীবনে দেখি না। কঠিন সময়ও আল্লাহ অবলা নারীর উপরে কোনো বোঝা হইতে চায় না।
এমন যুবকের বিবি যদি আমি হইতে পারি আমার জীবন ধন্য হইয়া যাবে। ওই বাচ্চা আমার একটা জিজ্ঞাসা, উনি তো স্বীকার করেই নি, আর একজন স্বীকার করতে পারতো যে আমি হত্যা করছি, তাও করলো না, কারণটা কি? শাহজাদি এলেন, তুমি জানো না নবী আমাদের শিক্ষা দিয়ে গেছে মিথ্যা বলা মুনাফিকের খাসলত। দুনিয়া চলিয়া যাইতে পারে, কোন মুমিন মুনাফিক হইতে রাজি না। আল্লাহু আকবার। আল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে জুবায়ের কে? আল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ছেলে। সুবহানাল্লাহ। ও মুসলমানরা, আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি চিন্তা করছি আজকে আমি কোন জায়গা দিয়ে টান মারবো, কোথায় যাব। আল্লাহু আকবার। অল্প সময় কোনো দিকে নেওয়া যায় না, এই জন্য আমি সংক্ষেপে জানতে চাই এই মজলিসের মধ্যে যারা আসছেন, যারা বসছেন, আমরা কারে রাজি খুশি করার জন্য আসছি? সব চিন্তা ফেকে দিলের থেকে ফালাইয়া এই আল্লাহকে রাজি খুশি করার নিয়তে বসে গেলাম। এই নিয়তটা দিলে বসাইতে রাজি কারা? আল্লাহ সব হাতগুলো কবুল করেন, জোরে করেন আমিন। আল্লাহ সবাই আপনার বন্ধু বানাই বাড়ি নিয়েন, জোরে করেন আমিন। হাত নাম। ও ভাইরা, আমি সর্বপ্রথম যে আয়াত পড়ছি, বাস এই আয়াতের মধ্যে ঢুকিয়া অল্প কথা বললে আমরা কষ্ট হয়? কষ্ট হয়? হ্যাঁ। আল্লাহু আকবার। অল্প কথার মধ্যেই যেন আল্লাহ শেষ করার তৌফিক দেয়। আপনারা একটু দোয়া করেন, কারণ আল্লাহুম্মা আমিন। কারণ আমার একটা রোগ আছে, যেদিন আমি অল্প করি সেই দিন আল্লাহ আমার বেশি ধরে, বুঝলেন না? এই রোগটা দিয়ে যেন বাঁচতে পারি, এই জন্য আমরা দোয়া চাই। অল্প কথায় আল্লাহ বরকত দিতে পারে তো? না, মনে হয় পারে না। পারে? তা কয় আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন বরকত দিয়ে দেয়, আপনার যেন কষ্ট না হয়। কয় আল্লাহুম্মা আমিন। দুনিয়া পাইতে কষ্ট করা লাগবে, আখিরাত পাইতে কষ্ট করা লাগবে না? এমনি এমনি পাইতে চায়, এত সোজা। আল্লাহু আকবার। আল্লাহ। আমি আয়াত তেলাওয়াত করছি, ছোট্ট আয়াত প্রথম তেলাওয়াত করছি, ওইটার উপরে অল্প আলোচনা করিয়া শেষ। কি আল্লাহ বলে? আলা হরফে তাম্বি দিয়ে বলে। হরফে তাম্বি কখন ব্যবহার হয়? ওলামায়ে কেরাম বোঝে কোনো আল্লাহ বা গুরুত্বপূর্ণ কাজ, গুরুত্বপূর্ণ কথা বলার জন্য প্রথম যেই শব্দটা ব্যবহার করে এর নাম আলা, হরফে তাম্বি। সাবধান, এবার বান্দারা জানিয়ে রাখ, ইন্না আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর বন্ধু হবে। সুবহানাল্লাহ। কার বন্ধু? আমি জানতে চাই এখানে যারা আসছি আমরা কার বন্ধু হইতে চাই? শয়তানের বন্ধু হইতে চাই কিরা কিরা? আল্লাহু আকবার। জায়গায় একজনও নাই। আল্লাহর বন্ধু হইতে চাই কারা কারা? আল্লাহ আপনি সবাই রে কবুল করে। যখন এই শীতের মধ্যে নিয়ে এসেছেন, হেদায়েতের মালাটা দিয়েই দেন, আমিন। হাত নামান। আল্লাহু আকবার। আল্লাহ বলে নিশ্চয়ই আল্লাহর বন্ধু যারা হবে লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই। এই ঘোষণা কার? কোরআনের ঘোষণায় কোনো ভুল ভ্রান্তি আছে? শকসভা সন্দেহ আছে? ওই মেয়ে আপনার মধ্যে মিথ্যা আছে, আপনার মধ্যে সন্দেহ আছে, আল্লাহর কোরআনে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এই অল্প কথায় আল্লাহ হেদায়েত কেমনে দিবে মাওলাই ভালো জানে। যদি আল্লাহ কবুল করে হবে, আর না কবুল করলে হবে না। আল্লাহু আকবার। কায়লা খাউফুন আলাইহিম, আল্লাহর বন্ধু যারা হবে তাদের ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তারও কারণ নাই। সুবহানাল্লাহ। কয় মুফাসসিরে কেরাম লেখেন কিসের ভয় নাই? কয় ভয় নাই এই বান্দা যেদিন কবরে যাইবে, ছেলে মেয়ে স্ত্রী পুত্র সংসার লইয়া তখন তো রওনা দেবে। কথা কয় না? একটু কথা কয়। তা রওনা দেবে কয়জন? দুনিয়ায় আইছেন কয়জন? যাওয়ার সময় হ্যাঁ, এমন জীবন করিবে গঠন, মৌতে হাসিবে তুমি কাঁদিবে বুবা। তুমি এমন একটা জীবন গঠন করো এই দুনিয়ায় কাঁদিয়ে যাও, তাই মৌতের পর হইতে আসবা। আল্লাহ একা রওনা দেওয়া লাগবে। ও 3.5 রাত নৌকার মাঝি, বড় বড় সাগর পাড়ি দেওয়া লাগবে। সঙ্গী সাথী কেউ আছে নাকি? 3.5 রাত নৌকার মাঝি,
কি আছে সম্বল তোমার অকুল সাগর পারি দিবা কুল কিনারা নাই যে তার। আল্লাহ কবরে থাকা লাগবে, কেউ সাথী হবে নাকি? হাসরের ময়দানে কেউ সাথী হবে? আল্লাহ বড় বড় সমুদ্র পাড়ি দেওয়া লাগবে, কেউ নাই। আমার আল্লাহ জানায় যদি আমার বন্ধু হইয়া কবরে আসতে পারো, মৌতের বিছানায় শুইতে পারো, কবর হাসর মিজান পৌঁছাতে তোমার ভয় পাওয়া লাগবে না। সুবহানাল্লাহ কার? এই ঘোষণা কার? আমার আল্লাহর ঘোষণা। ওয়ালা হুম ইয়াহজানুন, চিন্তারও কারণ নাই। কি চিন্তা? মুফাসসিরিনে কেরাম লেখেন মানুষ মারা যায় এই সময় চিন্তা করে, আরে আমার ছেলেটা আমি মারা গেলে থাকবে কেমনে, খাইবে কি, আরে আমার পোলামাইয়ের অবস্থা হইবে কি। মোমেন তুই তো আল্লাহর বন্ধু বানা, তুই যেদিন রওনা হবি তোর ছেলে মেয়ে কি খাইবে কেমনে থাকবে, তোর এই চিন্তাও করা লাগবে না। তুই হাসরের ময়দানে কেমনে উঠবি চিন্তা করা লাগবে না। কবরে একা কেমনে থাকবি চিন্তা করা লাগবে না। পৌঁছাতে ওজনের সময় কেমন হবে চিন্তা করা লাগবে না। শুধুমাত্র তুমি আল্লাহর বন্ধু হইয়া যাও। ঘরের মা বোনেরা, যদি আমার মাওলার বন্ধু হইতে পারেন, কবর হাসর মিজান পৌঁছাতে ভয় নাই, চিন্তার কারণ নাই। এই আল্লাহর বন্ধু হইতে আমরা চাই কি চাই না? কারা কারা আবার একটু আচ্ছা গান সেটির মধ্যে সবাই সবাই হাত নাম। আল্লাহর বন্ধু হইবে কারা? টাইটেল পাস করা লাগবে না? কেউ বোঝেন ভালো হইয়া? দাওরা হাদিস হাফেজ বড় আলেম টালেম কিছু লাগবে না। আল্লাহ কোরআনে বললে দেয় আমার বন্ধু হইতে চাইলে দুইটা গুণ লাগবে। আমার কথা না, কোরআনের কথা। আজ বাইরের আর কোনো দিকে যাওয়ার সুযোগ আমার নাই। আল্লাহু আকবার। দুইটা গুণ যেই মহিলার মধ্যে যে পুরুষের মধ্যে পাবে, আল্লাহ বলে জমিনের মধ্যে ও আমার বন্ধু। কয়টা গুণ? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সুবহানাল্লাহ কার? এই দুই গুণ নিয়ে যদি মৌতের বিছানায় শুইতে পারো, কবরের মধ্যে আসতে পারো, হাসরের ময়দানে উঠতে পারো, তোমার ভয় নাই, চিন্তা নাই। বড় তোমার মৌতের সময় কি হবে জানো? লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এই দুই গুণ নিয়ে যারা দুনিয়ায় থাকবে তাদের জন্য সুসংবাদ, দুনিয়ায়ও সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। তারা পাবে আমার মাওলার জান্নাত। সুবহানাল্লাহ কার? তা গুণ কয়টা? দুইটা। এই দুই গুণ যদি অর্জন করতে পারে, কোনো ভয় নাই, চিন্তার কোনো কারণ নাই। এক নম্বরে লাগবে ঈমান। সবাই কয় না এক নম্বরে কি? জবান খোলেন। ঈমান মানে কি? কারে বিশ্বাস করবে? আল্লাহ কয়জন? আগে চুপ থাকলে সমস্যা। আল্লাহ কয়জন? একজন। এটি আমাদের ঈমান হয় নাই। কাফের বেঈমানরাও আল্লাহ একজন এরাও বিশ্বাস করে। ওই দেখবেন যারা হিন্দু তারাও কয় ভগবান, ভগবান একজন। আপনিও কেন আল্লাহ একজন, ভগবানের আল্লাহ এক না, এর মধ্যে অনেক পার্থক্য আছে। আল্লাহ একজন, এতে আপনার ঈমান পূর্ণ হয় নাই। এই জন্য ঈমানের প্রথম আল্লাহ বাক্যটাই হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ দেন। আপনি এইটা জবান দিয়ে পড়বেন, অন্তর দিয়ে বিশ্বাস করবেন, কাজে পরিণত করবেন। যেই আপনার এই তিনটা মেলবে, আল্লাহ কোরআনে কয় তোমার মধ্যে 5টা গুণ ফুটে উঠবে। কয়টা গুণ? 5টা। আল্লাহ বলে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুবহানাল্লাহর আওয়াজ দাও। আল্লাহ আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান।
এই 5টা গুণে যেই মোমেন গুণান্বিত হবে আল্লাহ বলে আমি একটা সিল দিয়ে দেব ওর ঈমান পূর্ণ হইছে, ও হইল খাঁটি ঈমানদার। সুবহানাল্লাহ। গুণ কয়টা? 5টা। 1 নাম্বার গুণ কি? আল্লাহ বড় কঠিন। কাইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহ পাকের জিকির করা হবে, মানে কি আল্লাহ পাকের আলোচনা করা হবে, জাহান্নামের আলোচনা করা হবে, জান্নাতের আলোচনা করা হবে, ওর অন্তরটা থরথর করে কাঁপিয়ে উঠবে। কয়জন আর কাঁপিয়ে উঠে? মোমেন তো দাবি করি। আল্লাহ বড় কঠিন বাবা, এটা এমনি এমনি ওঠে না, এমনি এমনি জিনিস অর্জিত হয় না। সকাল বিকাল মাওলার জিকির করা লাগে, হক্কারি আল্লাহর ওলিদের কাছে যাওয়া লাগে, মুরাকাবা মুশাহাদা শিখাইয়ে দেবে। ওই মুরাকাবা মুশাহাদা তুমি করবা, আল্লাহু আকবার মাওলার জিকির ঠিকভাবে করবা। একদিন দেখবা অন্তরের মধ্যে কেমনে মাওলার মহব্বতের আগুন লাগে। কষ্ট করিয়া দুনিয়া যদি পাওয়া লাগে, আখেরাত পাইতে বুঝি কষ্ট করা লাগবে না? লাগবে কি লাগবে না? এই কষ্টের পরে এই ফল হয়, এমনি এমনি হয় না। এমনি এমনি মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ হয় নাই, এমনি এমনি আলাউদ্দিন সাবের রহমাতুল্লাহ হয় নাই, এমনি এমনি চরমুনাই ইসহাক সাহেব রহমাতুল্লাহ জন্ম হয় নাই, নেসারউদ্দিন সাহেব সারসিনা জন্ম হয় নাই, এমনি এমনি আব্দুর রশিদ কেওড়াবনিয়া জন্ম হয় নাই। যখন আল্লাহু আকবার এই মাওলার জিকিরের পিছনে মুজাহাদা করছে, আল্লাহরে পাওয়ার জন্য মুজাহাদা করতে 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 মাইনুদ্দিন চিশতির অবস্থা হয়েছে কি, একদিন মানুষের কয় অত বড় আলেম, অত বড় আল্লাহু আকবার বুজুর্গ, সে বলে কি সে তো বীরায় মুসলমানাম কেমান খুদরা নুমিদানাম না তেরসা না ইহুদিয়াম না গেব্রাম না মুসলমানাম। দুনিয়ার মানুষ আমার একটা তকবীর দি, আমি কি মুসলমান না আমি হিন্দু, আমি খ্রিস্টান না আমি ইহুদি, না গর্বিয়াম না বাহারিয়াম না বারিয়াম না বাহারিয়াম, আমি কি পূর্ব অঞ্চলে আছি না পশ্চিম অঞ্চলে আছি, আমি পানিতে আছি না তরে আছি, আমার অবস্থাটা কি আমারে তো আমি চিনি না, আমি এখন কোথায় যাই তাও জানি না। ও বাবা, মাইনুদ্দিন চিশতির নাম শুনছো? এমনি এমনি হয় নাই। আল্লাহু আকবার। মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি পীর হইল ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি। মক্কায় যাবেন, কয় একজন খাদেম সাথে নেব, আছে কেউ? সব বক্তবৃন্দর সামনে যেই বলছে ওসমান হারুনি রহমাতুল্লাহ কেউ আছে? মাইনুদ্দিন চিশতি দাঁড়াইছে। সুবহানাল্লাহ, আওয়াজ দেন। আল্লাহু আকবার। দাঁড়াইছে, কয় তুমি বসো, তুমি হইলে একদিকে ধনির দুলালি, এরপর বড় আলেম, তুমি পারবা না, মরুভূমির পথ হাঁটতে যাওয়া লাগবে, গরম চুলে মাথায় রাখা লাগবে, সবসময় আমার গরম পানি দরকার, কেতলি একটা হাতে রাখা লাগবে, ব্যাগ একটা, বিছানা সামান আর কাঁধে রাখা লাগবে। আর এই মরুভূমির পথে তুমি এত বড় ধনী, এত বড় আলেম, এ কষ্ট সহ্য করবা কেমনে? সুবহানাল্লাহ কর। ও বাবা, মাওলার মহব্বতে অন্তর কাঁপবে এমনে এমনে না, মুজাহাদা লাগবে। আল্লাহ আবার যে হুজুর আমি পারবো, কয় তুমি পারবা? হ্যাঁ আমি পারবো। আচ্ছা চলো। চলেছে মরুভূমির পথ তো বোঝেন, তখন তো আর কোনো গাড়ি ঘোড়া নাই, গরম ছিল মাথায় নেছে, তো বড় আলেম কেতলি হাতে নেছে, মাল সামানারা কাঁধে হাঁটে। ওসমান হারুনি পিছনে ফিরিয়েও যায় না, সামনে হাঁটে। সুবহানাল্লাহ কর, খালি সামনে যায়। আল্লাহ কতক্ষণ পরে পিছনে ফিরিয়ে দেখে কি, আল্লাহ মনে হয় যেন একটা মানুষ গোসল দিয়ে উঠলে পানির ফোঁটা যেরকম টপ 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 হইয়া পড়ে, ওনার গরম ছিল মাথায়। আল্লাহ পানির পাত্র হাতে আর এক কাঁধে, আল্লাহ মাল সাবানা, আল্লাহ যেরকম পানি গড়াইয়া পড়ে, গোসল দিয়া উঠলে টপ 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 করিয়া পানির ফোঁটা পড়ে। এইবার ওসমান হারুনি রহমাতুল্লাহ ডাক দিয়া কয়, বাবা মাইনুদ্দিন, আমি কি বলি না এই কষ্ট তুমি সহ্য করতে পারবা না?
এখন তুমি কেমন বোঝো? হুজুর আমার চিন্তা করিয়েন না, আমার কোনো কষ্ট হয় না। কয় কি বলো কষ্ট হয় না? কয় জানেন এখন আমি কোথায় আছি? কয় কোথায়? কয় আমি এখন হাসরের ময়দানের মুরাকাবার মধ্যে আছি। হাসরের ময়দান হবে তামার জমিন, মাথার উপরে সূর্য আসবে। ও বেলাবাজি সুদখোর ঘুষখোর জেনাকার ভালো করিয়া শোন, সূর্যের তাপে মাথার ঘিলু টাস করিয়া ফাটিয়া যাবে, ঘিলুগুলা উতরাইয়া উতরাইয়া নাক মুখ দিয়ে পড়বে। মৃত্যু খুঁজিয়া বাবা না রে জমানা সবাতে বাউলিয়া বেতার সাদ সালে তাদ বেরিয়া ঘর তু সঙ্গে খারা মার মরসবি সুবহ সাহেব দিল রসি গাও হার ছবি। কয় যদি তোমার বুঝে না আসে, তুমি কোন সাহেবে নিসবত ওয়ালা আল্লাহ ওয়ালার সামনে বসিয়া যাও, আল্লাহু আকবার অন্তরের তালাটা খুলিয়া দাও, কথাগুলো তুমি শুনতে থাকো। তোমার কলব যদি মরমর পাথরের মতো শক্ত হয়, কিছু সময় আল্লাহর কালামের পানি যখন তোমার সিনার মধ্যে পড়বে, দেখবা তোমার সিনার মধ্যে মানবতার খনি কেমনে পয়দা হইয়া যায়। এই জিনিস তোমার বুঝে আসবে না, এত কষ্ট। আর সে কয় কষ্ট মালুম হয় না, সে কারা রোজে মাজার বাতে আমার কারেনি, আর সে কারা সুস্তা বাসে জামালে ইয়ারে। আল্লাহর আশিক হইয়া যদি বাবা কবরে যাইতে পারেন, ও ঘরের মা বোনেরা, হাসরের ময়দান এত বড় কঠিন, কিন্তু মনে হবে এটা বেড়াবার জায়গা। সূর্যের তাপের খেয়াল থাকবে না, আল্লাহ তামার জমিনের খেয়াল থাকবে না। ওরা হাসরের ময়দানে দৌড়াইবে আর বলবে আমার মাওলা আমার মাওলা আমার মাওলারে আমি কেমনে ভাবো? আল্লাহু আল্লাহ। এ আল্লাহর বান্দারা, এই বুঝানোর সময় তো এই জায়গায় না, এটার জায়গা ভিন্ন, এর চাষও ভিন্ন। কাজী ভাই আমি এইদিকে যাব না, মাওলার বন্ধু না হইয়া, মাওলার আশিক না হইয়া কবরে যাইও না। আর এই মাওলার আশিক হইতে যদি চান, বেশি বেশি মাওলার জিকির করা লাগবে, আল্লাহ মুরাকাবা মুশাহাদা এটা শিক্ষা করা লাগবে, খেয়াল করা লাগবে। নামাজে দাঁড়াইলে তখনই খেয়াল হইবে চাইয়া রইছে কিনা, এরা এমনি এমনি আইবে না। নামাজে দাঁড়ানোর সাথে খেয়াল হইয়া যাবে আমার মাওলায় চাইয়া রইছে, কারণ ও সকাল বিকাল জিকির করিয়া মুরাকাবা করছে। আলাম তাআলাম বিআন্নাল্লাহ ইয়ারা, আল্লাহ মুরাকাবা করছে ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, মুরাকাবা করছে আনা মাকুম আইনামা কুনতুম, মুরাকাবা করছে আফি আনফুসিকুম আফালা তুবসিরুন। মুরাকাবা করতে করতে দিলের মধ্যে এমন ভাবে বসিয়ে গেছে, নামাজে দাঁড়াইলি খেয়াল হইয়া যায় চাইয়া রইছে আমার মাওলা। কি যাত না বিষে বুঝিবে সে কিসে, কবু আসিবি সে ধ্বংসে নিজারে। আল্লাহু আকবার, ওদিকে আমি যাব না। এই আল্লাহর বান্দারা, যদি আল্লাহর বন্ধু হইতে চান, এক নম্বরে লাগবে ঈমান। আল্লাহ খাঁটি মুমিন হইতে চাইলে এই হালাত দিলের মধ্যে পয়দা করা লাগবে। মাওলার আলোচনা শুনলে অন্তর কাঁপে, আল্লাহ কোরআনের তেলাওয়াত শুনলে ঈমানি শক্তি বাড়ে। আল্লাহ সব কাজে আবার আল্লাহর উপর ভরসা করে। আল্লাহর উপর ভরসা করলে যথেষ্ট কে? আল্লাহ সবকিছুর বন্দোবস্ত করতে পারে কি পারে না? আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, বুঝাই কেমনে? আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একা মরুভূমির মধ্যে যাইতেছেন, সাথে সঙ্গী কেউ নাই।
হঠাৎ করে পানির পিপাসা লাগছে, সাথে পানি নাই, মরুভূমির মধ্যে বসে যদি কারো কাছে পানি না থাকে নিশ্চিত তার মৃত্যু। আল্লাহ বাঁচাই দিবারে আল্লাহ। আমি আশ্চর্য হইয়া চিন্তা করে, হারে আমি কি ভুল করলাম, সাথে কোনো পানি নিলাম না, এখন আমার উপায় কি? এদিকে তাকায় ওদিকে তাকায়, পানির কোনো সন্ধান পাওয়া যায় কিনা। হঠাৎ করিয়া দেখে পাহাড়ের পাদদেশে একটা রাখাল। চিন্তা করছে ওখানে মানুষ যখন আছে পানিও আছে, কাছে কাছে গিয়া সালাম দেছে, রাখাল আমি এক পথিক, আমার একটু পানি পান করাবা। রাখাল জীবনে আমির মুমিনের নাম শুনছে, দেখে নাই। যুবক সালামের জবাব দিয়া বলতেছে, পথিক তোমারে দেখকে তোমার চেহারাটা লাগে একজন নেককার মানুষের চেহারা, তোমারে আমার পানি পান করতে মনে চায়, কিন্তু করবো কি, আমার কাছে তো পানি না। আমি মুমিনের কথা শুনে খুশি হয়েছি, যেহেতু সালামের জবাব দিয়েছে। যাক, ও আমার চেনে নাই, দেখি একটু পরীক্ষা করিয়া, এই যুবক পানি নেই তাতে অসুবিধা কি? তোমার কাছে তো বকরি আছে, একটা বকরি দোয়াই আমার একটু দুধ পান করো, তা আমার পানির পিপাসাও মিটবে, ক্ষুধাও নিবারণ হবে। আল্লাহু আকবার। পথি তুমি ঠিকই বলছো, বকরি আমার কাছে আছে, তুমি তোমার পরিচয় জানো না। কি তোমার পরিচয়? আমি বকরির মালিক না, আমি বকরির রাখা। আমি মালিকের অনুমতি ছাড়া তোমার দুধ পান করাই কেন? আমি মুমিন দেখে এমন লোক আমার রাষ্ট্রের মধ্যে, ওদের আল্লাহর ওলি, ওদের তাকওয়ার উচ্চ স্তরে। বেটা শোন, যাক তোমার মালিক তো এখানে নাই, একটা বকরি আমার কাছে বিক্রি করো, বিনিময়ে তুমি পয়সা পাবে। আমি দুধও পান করতে পারবো, জবাও করে গোশতও পান করতে পারবো, আমি বকরি এখান থেকে নিয়ে যাবো, তোমার জরিমানাও দিতে হবে না। মরুভূমিতে এরকম অনেক বকরি হারানো যায়। আল্লাহু আকবার। এতে রাখালের জরিমানা দিতে হয় না, মাঝখান দিয়ে তুমিও লাভবান, আমিও লাভবান। এইবার রাখাল জব দেয়, ও পথিক তোমার এদিকে ভালো মানুষ মনে করছিলাম, কিন্তু এখন তো আমার সন্দেহ হয়। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কাছে নবী একটা লিস্টি দিয়ে গেছে যে এই মদিনার মধ্যে মুনাফিককে রাখে না। কারে কয়? আমিরুল মুমিনিনকে বলে যে হুযায়ফা রাদিয়াল্লাহু, হাদিস সহিহ হাদিস, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কাছে আল্লাহ রাসূল গোপনে একটা লিস্টি দিয়ে গেছে, হুযায়ফা এই লিস্টি কেউ দেখাবা না, তোমার কাছে এইটা রাখবা, আমার জীবদ্দশায় তো বলবাই না। মদিনার মধ্যে এইগুলো হলো মুনাফিক। দেখবা লম্বা জামাও গায়ে দেয়, টুপিও মাথায় দেয়, মসজিদেও যায়, কিন্তু আস্তা মুনাফিক। হুযায়ফা রাদিয়াল্লাহু কাছে যে সৃষ্টি দিয়ে গেছে, যদি এইটা আমার শক্তি থাকতো আমি দেখতাম। হ্যাঁ, তুমি এমন কথা, তুমি তো ভালো মানুষ না। আমি ওই কথাটা নাই বললাম, আমি বুঝিয়ে লাগছে ও কি বলতে চাই, কি বলতে চাই বুঝিয়ে ফেলাইছি। আল্লাহু আকবার। যাক পথিক, তোমার সাথে আমি সুন্দর ব্যবহার করি, যেহেতু তোমার চেহারায় কয় তুমি একটা ভালো মানুষ। এই জন্য তুমি যে প্রশ্ন করছো, তোমার প্রশ্নের জবাব দিই। আমার মালিক নাই, সেখানে দেখবে না, কিন্তু একটা জব শুধু তুমি দিয়ে যাও, আইন আল্লাহ, আমার আল্লাহ গেলে কই? দুনিয়ার মালিক দেখবে না, আমার আল্লাহ কি দেখবে না? এখানে যারা বই আছি, আমাকে আল্লাহ দেখে না? দেখে না? সবাই চিনে কি চিনে না? বাড়ি কোন জায়গায় তাও আমার আল্লাহ জানে কি জানে না? আল্লাহু আকবার জোরে একটা ধরি না। আল্লাহ যেই প্রশ্ন ছুড়িয়া দিল, আমার আল্লাহ গেলে কই? আমার আল্লাহ কি দেখবে না? আমিরুল মুমিনিন ঘোড়ার পিঠে আর থাকতে পারে নাই, তাশকুরিয়া লাভ দিয়ে দিয়েছেন, আমি আল্লাহু আকবার একটা ধ্বনি দিয়েছে। ধ্বনি দিয়ে কয়, ও যুবক তুমি আমারে চেনো? আল্লাহু আকবার ধ্বনির সাথে যুবকের অন্তরের মধ্যে নূরের ফলক জ্বলে উঠছে। চিন্তা করে, আমি যে ধারণা করছি তো সে লোক না, ও খালি আল্লাহু আকবার ধ্বনি দিলে আর অন্তরের মধ্যে মাওলার মহব্বতের আগুন লাগিয়ে গেল। লোককে এসে, ও বাবা একই সবাই করে, সবাই শোনে,
যেই দিলটা কোরআনের দিকে পুরা ফিরা ভাই, কোরআনের যখন আল্লাহ নূর আর সিনাই লাগে, ওর চোখ দিয়ে পানি বাহির হয়, ওর আহু শব্দ বাহির হয়ে যায়, মাওলারে পাওয়ার জন্য পাগল হয়ে যায়। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, আল্লাহু আকবার, আমার পরিচয় তুমি কি জানো? কয়, কে আপনি? জি হন, আপনার আল্লাহু আকবার ধ্বনিতে আমার অন্তরের মধ্যে কেমন এক নূরের আভা অনুভব করছি। আপনার পরিচয় দেন। আমি আমিরুল মুমিনিন ওমর। সেই বলছে এই যুবক কাঁপা শুরু করছে। লৌহ মানব আমিরুল মুমিনিন ওমরে, আমি কার সাথে ওয়াজ করছি, কারে আমি উপদেশ দিছি? আল্লাহ, আমার তো উপায় নাই, হাজর করে আমিরুল মুমিনিন আমারে মাফ করিয়ে দেন, আপনারে চিনতে পারি না, আপনার পরীক্ষাও আমি বুঝতে পারি না। তোমার ক্ষমা চাইতে হবে না, আমি আমার ঘোষণা করছি যে আল্লাহর হাতে আমার জান, আমি আল্লাহর কসম দিয়ে বলছি, তোমার মতো একটা মানুষ যতদিন দুনিয়ায় থাকবে আমার আল্লাহ কিয়ামত কায়েম করবে না। তোমার মতো একটা মানুষ যতদিন দুনিয়ায় থাকবে আবার আল্লাহ রিজিকের দরজা বন্ধ করবে না। ও যুবক, আমার জন্য দোয়া করিও, আমিও তোমার জন্য দোয়া করি। এই আল্লাহর বান্দারা, এটা এমনি এমনি হবে না, একটু মুজাহাদা লাগবে। খাঁটি ঈমান যদি অন্তরে বসাইতে পারেন, আল্লাহর তাকওয়া অন্তরে ফিট করতে পারেন। তাকওয়া বুঝেন আল্লাহর ভয়। আল্লাহু আকবার। কেউ দেখে না, দেখে কে? আপনি গোপনে, কেউ দেখে না, দেখে কে? আল্লাহ। এটার নাম তাকওয়া। আল্লাহ। আল্লাহু আকবার। মাইনুদ্দিন চিশতি অথবা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি, একটু মুরিদ, কোনো আলেম টালেম না, মূর্খ, কিন্তু ভালো ভাই, হারে কালা কুচ্ছি। এখন সবার চিন্তা যে আমরা বড় বড় আলেম আমাকে ভালোবাসি না, ভালোবাসি না, কারণ নাকি? হুজুরে বলছেন, সবাই বলে কি, শোনো, আগামীকালকে তোমরা একটা ছুরি নেবা, একটা মুরগি নেবা, এমন জায়গায় জবাই করবা কেউ যেন না দেখে। এরপর মুরগি নিয়ে এখানে আসবা, প্রত্যেকে, কেউ ঘরের দরজা বন্ধ করিয়া, কেউ জঙ্গলের মধ্যে গিয়ে, কেউ পানির মধ্যে ডুব দিয়া মুরগি জব করিয়া আনছে। আর ওই কালা কুচ্ছি গোলামটায় জীবিত মুরগটা নিয়ে আইছে। সবাই মুরগি আনছে জবাই করিয়া, তুই আনছো জীবিত। কারণ সবাই একটু একটু আসে যে হুজুর বলছে ওটা জনমের আম, জীবিত আনবো না, করবো কি? আপনি বলছেন কি? বলছি যে এমন গোপনে জবাই দেবা কেউ যেন দেখে না। আমি পানির মধ্যে ডুব দিয়ে দেখি মাওলায় চাইয়ে দিচ্ছি। সাগরে ঘরের দরজা বন্ধ করিয়ে দেখি চাইয়ে রয়েছে কে? আল্লাহু আল্লাহ। আল্লাহ জঙ্গলের মধ্যে গিয়ে দেখি চাইয়ে রয়েছে কে? ওরে এইটার নাম হইল তাকওয়া, আল্লাহর ভয়। যদি একবার অন্তরে বসিয়া যায়, আল্লাহু আকবার, তাকওয়া যদি অন্তরে ফিট করতে হয়, তিন জিনিস লাগে। দাওয়ামে জিকরুল্লাহ, সবসময় আল্লাহ পাকের জিকির। আল্লাহু আকবার। তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টি সম্পর্কে মুরাকাবা, মুশাহাদা করা, চিন্তা ভাবনা করা। তৃতীয় নাম্বারে সোহবাতে আহলুল্লাহ, আল্লাহ ওয়ালাদের সোহবাতে যাওয়া। এই তিন জিনিস যদি কারোর মধ্যে আসে, অন্তরের মধ্যে তাকওয়া ফিট হয়ে যাবে। কাজী ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি জানতে চাই, আজকে আর সামনে আমি যাব না। আল্লাহু আকবার। এই খাঁটি ঈমান আর তাকওয়া অন্তরে ফিট করতে রাজি কারা? আল্লাহ কাছে। এই অবস্থায় তওবা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। জবান খুললে কানি আল্লাহ।
আমরা খালেস তওবা করতেছি। গুনাহ কবিরা, গুনাহ সগীরা, গুনাহ শিরক, গুনাহ বিদআত, সমস্ত গুনাহ হইতে তওবা করিলাম। ইয়া আল্লাহ, আজ হাতে আপনার হুকুম মানব, রসুলের তরিকায় চলবো। ইয়া আল্লাহ, আমাদের তৌফিক দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আমিন। কি হাত নামা? আমি দেখছি হাত। আমার আল্লাহ প্রত্যেক বান্দার অন্তর দেখছে কি দেখে নাই? যার হাত আর অন্তর দেখ হইছে, নবী ঘোষণা রেখে জানেন না, তাইও বিনা জানবে কামাল্লা জাম্বালাহু। গুনাহ থেকে তওবা করলে মানুষ এরকম হয়ে যায় সে যেন জীবনে গুনাহই করে না। কে খালেস তওবা করছেন, কে করেন না আমি জানি না, জানে কেনা। আল্লাহু আকবার। বাড়ি যেও কি তওবার উপরে ঠিক থাকতে চায়? যে কোনো একজন হক্কানি রব্বানি আল্লাহ ওলির সাথে সম্পর্ক লাগায়। আমার বাড়ি দূরে না, কুন্নে মেনিবেড়া। মাহফিল কবে জানেন? 7, 8, 9 ফেব্রুয়ারি, 24, 25, 26 মার্চ। এখন বাকি আজকে হইল 20। ওই 10 দিন আর উকুলে আছে 6 দিন, মাত্র 16 দিন বাকি। আল্লাহ, এলাকাবাসীরা আমার কি যাওয়া উচিত? উচিত। নেক কাজের নিয়ত করার সাথে সাথে আমার নামে একটা নেক লেখা হয়ে যায়। ওজনের কারণে না পারলে গুনাহ লেখা হয় না। তাই মাহফিলে যাওয়া এটা নেকের কাজ না গুনাহের কাজ? তার নিয়ত করতে পারি কারা কারা? আল্লাহ কাজ। আল্লাহ আপনি সবাই কবুল করেন। আল্লাহ আমিন বলে হাত নামায়। আর আমরা কোনো সময় বলি না যে আমার মুরিদ হন, কেরবিনের মুরিদ হন, সরমনের মুরিদ হন, এ কথা তো কোথাও বলি না। যার কাছে মনে চায় যান। তবে একটা বলি, বন্ডপীর দেশে আছে না নাই? এদের কাছে কেউ যাইেন না। যে কোনো হক্কানি রব্বানি আল্লাহ ওলির সাথে সম্পর্ক লাগায়। কি আপনারা রাগ হয়েছেন নাই? অল্প শেষ করছি, শুনছি আসছে এই যে গতকাল ভয় পাইছে, এই এতটুকু মানুষ প্রথম তো আনলে না, এনে কয়েক কিছু আনলে, অর্ধেক আনলে। তা আমি চিন্তা করছি, খাইছে তো ডরাইয়া এক্সারসাইজ হয়তো আর পাওয়া যাবে না। এককালে এর সেই কাটটি কুটটি আর কি হল, তো একটু বেশি হয়ে গেছে। আমি চাইছি আরো শেষ করতে আগে। আপনারা তো আরো শুনতে পারবেন যদি আমারও আল্লাহ হায়াতরাই আপনাকেও রাখে। আল্লাহ যেন সবাই নেক হায়াত বাড়াই দেয়। জোরে কয় না আমিন। কাজী এখন মোনাজাত হবে। আমিও দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। মোনাজাতের আগে আর একটা কথা বলি, এই 2 দিন উপলক্ষে এখানে মাহফিল দিয়েছে। এই মাদ্রাসা আছে বিধায়, যে এলাকায় মাদ্রাসা ওই এলাকায় আল্লাহর রহমত। আমি এটা কোনো সময় মনে করি না যে মেনি বেড়াটাই শুধু আমার মাদ্রাসা, এই কানিয়া মাদ্রাসা আমার মাদ্রাসা মনে করি। ওই আমাগো ওপার এর নাম জানি কি, আল্লাহু আকবার, ওরাও কারিমে। ওই আমাগো আবু তাহের ভাই মাস্টার এখানে আছে, আমি আমার মাদ্রাসা মনে করি। যত মাদ্রাসাগুলো দিনইভাবে খেদমত করতেছে এই দেশে, ব্রাকরা প্রথম এমন দখল করিয়া লইছিল খ্রিস্টানদের মিশনারিরা। শিশুদেরকে শিক্ষা দিত স্কুলে গেলে কি যে আল্লাহ লজেন দেন, আল্লাহ লজেন দেন। ওই শিশুরা কইত আল্লাহ লজেন দেন, আল্লাহ লজেন দেন। আল্লাহ কি লজেন হাতে দেবে? কিছু পায় নাই। জিগেই তো তোমরা লজেন পাইছো? কয় না। এইবার চক্ষু বন্ধ করিয়া কও, আফা যিশু, যিশু আফা রুসিলায় লজেন দাও, যিশু আফা রুসিলায় লজেন দাও। ওরা চোখ, ছোট ছোট শিশু, ওরা চোখ বন্ধ করে আফা, আফা রুসিলায় যিশু লজেন দাও। যেই বলছে উনি ওনার বেনেটি ব্যাগ খুলিয়া লজেন প্রত্যেক শিশুর হাতে দিয়ে কয়, আম কও আল্লাহ খাওয়ায় না আফায় খাওয়ায়? অর্থাৎ একটা পায়তারা চলছিল এদেশে, যেন কোনো শিশুর অন্তরে আল্লাহ খাওয়ায় এই কথাটা না থাকে। কেন এই যে ছোট্ট ছোট শিশুরা আছে, অগট যদি জিজ্ঞেস করি ওরা কই দেবে খাওয়ায় কেডা? এটা মুসলমানদের ইমাম। এই যে অবস্থা, এইটাই নুরানি মাদ্রাসা, কেরাতুল কোরআন মাদ্রাসা, এই সমস্ত মাদ্রাসার বাড়ির চোদে ওরা বাড়ির ঠিক আছে। কাজী এখানে মাদ্রাসা আছে, এই মাদ্রাসার জন্য কি একটু দোয়া করতে রাজি আছি? আমার তো বিশ্বাস দোয়া করলে আল্লাহ পাক কবুল করতে পারে কি পারে না। তা আমরা দোয়া করতে রাজি কে রাখা রাজি না? আজকে শেষ মাহফিল, সবাই দোয়া করতে রাজি। আল্লাহ যেন মাদ্রাসা কবুল করে। জোরে কয় না আমিন।